নেপালে তীব্র রাজনৈতিক অস্থিরতা। জেনজি এর দুর্নীতি বিরোধী বিক্ষোভে টালমাটাল হয়ে গেল দেশ। আর এই বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বিক্ষোভের দ্বিতীয় দিন দুপুরে পদত্যাগপত্র জমা দেন তিনি। কেন ঘটল এমন নাটকীয় মোড়? আর এই আন্দোলনের ভবিষ্যৎ কি হতে পারে, সব জানাবো আজকের ভিডিওতে। কেপি শর্মা ওলি নেপালের রাজধানীতে এক বিতর্কিত কিন্তু প্রভাবশালী নাম। গত বছরের জুলাই মাসে তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। কিন্তু এবার তাকে থামিয়ে দিয়েছে তরুণ প্রজন্মের ক্ষোভ। বিক্ষোভ শুরু হয় মূলত সরকারের সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার প্রতিবাদে। তবে ধীরে ধীরে আন্দোলন রূপ নেয় দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং কর্মসংস্থানের সংকটের বিরুদ্ধে তরুণদের এক গণবিস্ফোরণে। বিক্ষোভ শুরুর প্রথম দিনই রাজধানী কাঠমান্ডুতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হন। দ্বিতীয় দিন দুপুর নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ জনে। সংসদ ভবন থেকে শুরু করে সিংহ দরবার, যেখানেই মন্ত্রীদের কার্যালয়, সেখান পর্যন্ত বিক্ষোভকারীরা প্রবেশ করে ভাঙচুর চালায়। এমনকি বেশ কয়েকটি সরকারি ভবন এবং রাজনৈতিক দলের কার্যালয়ও আগুন ধরিয়ে দেয় তারা। এই পরিস্থিতিতে নেপালের মন্ত্রিসভা থেকেও শুরু হয় পদত্যাগের ঢল। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন। তার পরের দিন কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী এবং পানি সরবরাহ মন্ত্রী প্রদীপ যাদবও পদত্যাগ ঘোষণা করেন। তাদের বক্তব্য ছিল স্পষ্ট, সরকারের দমন নীতির সঙ্গে তারা একমত নন। ফলে সরকারের ভিতরেও তৈরি হয় বিভক্তি। আর এই চাপেই শেষ পর্যন্ত কেপি শর্মা ওলিকে পদত্যাগে বাধ্য করে। দ্বিতীয় দিনের দুপুরে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। সেখানে লিখেছিলেন, সাংবিধানিকভাবে সংকটের সমাধান তৈরি করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, আসল কারণ হল জনগণের অপ্রতিরোধ্য চাপ, বিশেষ করে তরুণ প্রজন্মের অভূতপূর্ব ঐক্যবদ্ধ আন্দোলন। বিক্ষোভ চলাকালীন কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় আগুন, ভাঙচুর আর পুলিশের টিয়ারশেল নিক্ষেপে রণক্ষেত্র পরিণত হয় পুরো শহর। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতেও হামলা চালায় বিক্ষোভকারীরা। পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও। এতে পুরো দেশের কার্যত স্থগিত হয়ে পড়ে। মূলত জেনজি, যারা প্রযুক্তি নির্ভর, চাকরির সংকটে ভুগছে আর দুর্নীতিতে ক্লান্ত, তারাই আন্দোলনে নেতৃত্বে। তাদের স্লোগান ছিল পরিষ্কার, স্বজনপ্রীতি বন্ধ করো, দুর্নীতি বিরোধের পদক্ষেপ নাও। এই তরুণরা প্রমাণ করেছে তারা শুধু অনলাইনেই নয়, বাস্তবেও নিজদের শক্তি দেখাতে পারে। নেপালের এই ঘটনা শুধু একটি সরকার পতন নয়, বরং এটি পুরো দক্ষিণ এশিয়ার তরুণদের জন্য এক বড় বার্তা। দুর্নীতি আর স্বজনপ্রীতির বিরুদ্ধে যদি যুব সমাজ ঐক্যবদ্ধ হয়, তবে পরিবর্তন অনিবার্য। আপনারা কি মনে করেন, জেনজির এই আন্দোলন কি নেপালের রাজধানীতে স্থায়ী পরিবর্তন আনবে, নাকি এটি সাময়িক চাপেই সীমাবদ্ধ থাকবে? দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।